চাকমা আইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা কি শিখব? আমরা কিন্তু প্লেলিস্ট যদি চেক করি, এখানে অনেক কিছু শেখার মতো আছে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতে পারেন চেক করে, আর আমাদের ফেসবুক পেজ একটি রয়েছে এবং ফেসবুক গ্রুপ একটি রয়েছে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে আমরা মূল কাজে চলে যাই। আজকে আমরা কাজ করার জন্য আমরা জানি কিভাবে একটা গ্রিড লোগো তৈরি করতে হয়। এই যে আমরা একটা গ্রিড তৈরি করেছি। তো এই গ্রিডটি আমরা কি করব? আমরা যদি করি, এটা যদি একটু বড় করি এভাবে, ওকে, দেখি আমরা একটু গ্রিডটা বড় করি এরকম করে। তারপরে আমরা যদি এই গ্রিডটা আর একটু বড় করি এরকম করে, ওকে। তো এখন আমরা এটা একটা লোগো করব। কিভাবে করব? যেমন আমরা এরকম করে সিলেক্ট করে সরি, আমরা দুইটা ব্যাক নিই, ব্যাক দিয়ে দিই, ওকে, ব্যাক দিলাম। তারপর আমরা কি করব? এরকম করে আগে সিলেক্ট করে তারপর আমরা কি করব? এই যে এখান থেকে আমরা সেভ বিল্ডার টুল নিব। এই যে এখান থেকে সেভ বিল্ডার টুল নিব, এখান থেকে একটা কালার বাইট করব, এখান থেকে কালার নিব। তারপর আমরা সেভ বিল্ডার টুল নিব, এখান থেকে সেভ বিল্ডার টুল নিব। তো আমরা এই যে দেখেন এভাবে কিন্তু, আচ্ছা এটা কিন্তু হয় নাই। আমরা দেখেন এই যে এখান থেকে আমরা এরকম করে কালারিং করব, এই যে এরকম করে কালার করব এবং এটা সুন্দরভাবে লোগোটা ডিজাইন করব। তো কিভাবে ডিজাইন করতেছি আপনারা স্টেপ বাই স্টেপ দেখেন। আপনি নিশ্চয়ই পূর্বের ভিডিওগুলো দেখেছেন, যদি দেখে না থাকেন আপনি পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আপনি যদি এই কাজগুলো শিখেন আপনি অনেক ভালো কিছু করতে পারবেন বলে আমি আশা রাখি। এই যে দেখেন, যদি এরকম করে টানেন, আচ্ছা এরকম নয়, এরকম, যেমন দেখেন এখান থেকে আপনি এরকম করে টানেন, এরকম করে দেখেন এরকম। তারপর আমরা এই যে দেখেন এখান থেকে আমরা এতটুক থেকে এটা টান দিব এরকম করে, এই যে। তারপর আমরা এরকম করে এখান থেকে টান দিব এরকম করে, তারপর আমরা এরকম করে টান দিব। তারপর আমরা কি করব? এরকম করে টান দিব একটা। তারপর এই যে দেখেন এরকম করে আমরা একটা টান দিব এরকম করে। দেখেন আমরা কিন্তু সুন্দরভাবে একটা লোগো ডিজাইন করতেছি। তো এই গ্রিড দিয়ে লোগো ডিজাইন করা কিন্তু খুবই আকর্ষণীয়, খুবই সুন্দর। যদি আপনি ধৈর্য ধরে করতে পারেন তাহলে আপনি অনেক কিছু এখান থেকে শিখতেও পারবেন, যদি আপনি মনোযোগ সহকারে দেখেন ভিডিওটি, ওকে। যেমন দেখেন আমি কিন্তু একদম দিলাম সাজিয়ে, এই যে দেখেন, সরি এখান থেকে নয়, এখান থেকে আমাদেরকে এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত, ওকে। দেখেন কোনো প্রকার ডাস্ট রয়েছে কিনা, কোনো প্রকার ডাস্ট বা দাগ এ ধরনের কোনো কিছু আর নেই। তো এইটাই হচ্ছে আমাদের লোগো বলা যায়, ওকে। তো আমরা এভাবে কিন্তু আমাদের সুন্দর ডিজাইনটা, সুন্দর কল্পনাটা আমরা একটা জাস্ট কল্পনা করলাম, এই কল্পনাটা আমরা কি করতে পারি? একটা ডিজাইনে রূপান্তর করতে পারি। তো আমরা এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। তারপরে এই যে দেখেন এইটা, তারপর আমরা ডিলিট দিয়ে দিব, এখান থেকে ডিলিট দিয়ে দিব। তারপর কন্ট্রোল এফ দিয়ে দিব, এই যে ফ্যাস্ট হয়ে গেল, ওকে। তো এখন আমরা কি করব? এটা গ্রুপ করে এই দিকে রাখবো, এইদিকে আমরা সাজিয়ে রাখবো। তো আমরা যদি চাই এটা ভিন্ন ভিন্ন কালারও দিতে পারি, এরকম করে আমরা সাজিয়ে রাখলাম, ওকে। তো আমরা আরো এই গ্রিডটা নিয়ে নিব এখান থেকে। আমরা এখান থেকে এটা কপি রাখবো, এই সাইডে একটা কপি রাখবো এরকম করে। তারপর আমরা চাচ্ছি এই গ্রিড, এই লোগোটা আমরা MSD এই লোগোটা করার জন্য। তো আমরা কি করব? এখান থেকে ক্লিক করে আমরা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে 135 কপি করলাম। এখন আমরা কি করব? এই যে দেখেন এখান থেকে আমরা একটা পলিগন টুল নিব, পলিগন টুল এরকম করে নিব। দেখেন আমি পলিগন টুল নিচ্ছি, ওকে। পলিগন টুল নিলাম। পলিগন টুল নিয়ে আমরা এরকম করে এরকম করে সেটিং করব, এরকম করে, ওকে। বাট আমরা
যেরকম আছে সেরকম থাকবে। আমরা MSD ড্র করব। ওকে, তো আমরা একটু সাইজটা একটু বড় করি, এই যে বড় করতেছি একটু। ওকে, তারপর আমরা কি করব, এখান থেকে এটা একটু সুন্দরভাবে সেট করে দিব এরকম করে। ওকে, ব্যাস ব্যাস। তারপরে আমরা এখান থেকে এটা এতটুকু নেব। তারপর আমরা এটা কি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, মানে কপি করে পেস্ট করলাম আমরা। তারপর শিফট আল্টার ক্লিক করে এরকম করে টান দিব, এরকম করে। সরি, তারপর আচ্ছা আমরা এটা নিলাম, অসুবিধা নেই। আমরা এটা একটু ছোট করব। কিরকম করে ছোট করব, এখানে ধরবো, কন্ট্রোল এফ ক্লিক করব, এরকম করে ধরে তারপর আমরা এইদিকে নিব, এই যে এইদিকে। তো আমরা এটা একটু বড় করতে পারি কিভাবে, আমরা যদি এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করে শিফট অল্টার যদি ক্লিক করি, এরকম করে একটু বড় হবে আমাদের সাইজটা। দেখেন আমরা যদি একটু এদিকে নেই, আরও একটু এদিকে নেই, তাহলে দেখেন আমরা সুন্দর একটা লোগো করতে পারতেছি, তাই না? দেখেন আমাদের কিন্তু মাপজুপ সব জায়গায় একই, এরকম করে দিলাম। এখন আমরা এটা একটা লোগো করব। কোন লোগো? MSD লিখব। কেমন, কিভাবে MSD লিখব দেখেন আমরা এটা সিলেক্ট করব, আগে সবগুলা সিলেক্ট করব। সিলেক্ট করে তারপর আমরা কি করব, এখানে সেভ বিল্ডার তুলে যাব। এখান থেকে আমাদের একটা কালার ক্লিক করব, আমরা এই কালারটা ক্লিক করব। তারপর এখান থেকে ওকে দিব। ওকে দিয়ে আমরা যেমন দেখেন আমরা কিন্তু এখান থেকে এরকম করে একটা টান দিব, এরকম করে টান দিব। দেখেন আমি কিন্তু MSD বলেছিলাম, হয়তো M হবে না, যতদূর সম্ভব আমরা চেষ্টা করব M করার জন্য। ওকে, এই যে আমরা কিন্তু এভাবেই ডিজাইনটা করতে পারি, এই দাগগুলা কিন্তু থাকা যাবে না। ওকে, এরকম করে আমরা টান দিব, এরকম করে টান দিব MSD। আমরা তারপর এই যে এখান থেকে এরকম করে টান দিব, এরকম করে। তারপর আমরা এরকম করে টান দিব, এরকম করে টান দিব, এরকম করে টান দিব। আমরা এটা ডিজাইন যেই ডিজাইন হবে হোক তাতে দুঃখ নেই, আমরা জাস্ট একটা আমাদের মনের মতো ডিজাইন করব, মনের মতো। এরকম করে টান দিব, তারপর এরকম করে টান দিব, তারপর এই যে এরকম করে একটা টান দিব, তারপর আমরা এরকম করে একটা টান দিব। এটা কি ডিজাইন হলো কি না হলো এটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হলো আপনি যে এই মেজারমেন্টটা যে জানেন, আপনি যে এটা আঁকতে পারেন, তখন আপনি বিভিন্ন ইমেজ বা ছবি দেখে আপনি খুব সুন্দরভাবে কিন্তু এটা ড্র করতে পারবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস। তো আপনারা অবশ্যই ধৈর্য রাখবেন, কাজের ক্ষেত্রে কোনোদিন অনীহা করবেন না। যে সমস্ত ডিজাইনগুলো করবেন আপনি আমাদের এই যে চাকমা আইটি যে একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আপনি অবশ্যই শেয়ার করবেন কাজগুলো। ওকে, কাজগুলো শেয়ার করবেন। আর হচ্ছে এই আমাদের পেজটি আপনি অবশ্যই ফলো করে রাখবেন। আমি এদিকে জয়েন করে দিলাম, এখানেও জয়েন করে দিলাম। এখান থেকে যেন দাস না থাকে তা আমাদের খেয়াল রাখতে হবে। আশা করি সব জায়গায় কোনো জায়গায় আর দাস নেই। তো এখন আমরা কি করব, এইটা এখান থেকে এই যে দেখেন ম্যাজিক 1 টুল ক্লিক করে এই কালারে ক্লিক করব। তারপর আমি কন্ট্রোল X দিয়ে একটু ডাইরেক্ট কাট করে দিব। তারপর এই যে এটা সবগুলা সিলেক্ট করে আমরা ডিলিট দিয়ে দিব। তারপর কন্ট্রোল F দিয়ে আমরা পেস্ট করব। যেমন দেখেন এই যে সুন্দরভাবে আমরা পেস্ট করেছি। তো আমরা এটা গ্রুপ করব, গ্রুপ করে আমরা একটু ছোট করে দিব, এরকম করে ছোট। দেখেন এটা এক ধরনের ডিজাইন, মানে এক একটা ডিজাইন এক এক স্টাইলে আপনারা করবেন, ইচ্ছা মতো ডিজাইন করবেন, কোনো প্রকার ঝামেলা ছাড়া। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে আরও ভিডিও পেতে আপনারা আমরা পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা, বাই বাই।